আমরা চেয়েছিলাম যে ফেসিবাদী সিস্টেম সেটা পরিবর্তন হোক, কিন্তু আমরা দেখেছি যে ফেসিবাদী যে সিস্টেমটা চালু করেছে সে কেবলমাত্র তার পরিবর্তন হয়েছে, কিন্তু ফেসিবাদী সিস্টেমটা এখনো বাংলাদেশে রয়ে গেছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যতদিন পর্যন্ত এই ফেসিবাদী সিস্টেম বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত ফেসিস্টরা আমাদেরকে তাদের দাস বানিয়ে রাখবে। অর্থাৎ কেবল প্রভুর চেঞ্জ হবে কিন্তু দাসের কখনো পরিবর্তন হবে না, দাস দাসী থাকবে। কিন্তু আমরা আর দাস দেখতে চাই না, আমরা আর কারো দাসত্ব করতে চাই না, আমরা দাসত্ব থেকে মুক্তি চাই। আমরা চাই এই বাংলার ছাত্র জনতা দাসত্ব থেকে মুক্তি পাক। এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য এবং কোটা আন্দোলন চলাকালীন যে শব্দগুলা, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক শব্দটা আমাদের কাছে আবেগের ছিল, এই শব্দটা আজ উপহাসের পাত্র হিসেবে পরিণত হয়েছে। এই শব্দ ব্যবহার করে, এই শব্দের পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ, বিশেষ করে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব তারা করে বেড়াচ্ছে। আমাদের সাথে অর্থাৎ কেন্দ্রের সাথে যারা স্থানীয় পর্যায়ে আন্দোলন করেছে তাদের সাথে দীর্ঘ একটা সময় যোগাযোগ বন্ধ ছিল। এই যোগাযোগ বন্ধের কারণে তারা এই কাজগুলো করার মতো একটা উৎসাহ পেয়েছে বা এই কাজগুলো করার দিকে এগিয়ে গিয়েছে। 5 আগস্ট আন্দোলন শেষ হয়, তারপর প্রতি বিপ্লব ঠেকানোর জন্য আমাদেরকে মাঠে থাকা লাগে, তারপরে বন্যা, এই হিসাব করতে করতে প্রায় 20-25 দিন তাদের মধ্যে একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন থেকে আমরা পুনরায় ফিরে আসে আমরা যেন আমাদের মধ্যকার সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং আমাদের আগামীর বাংলাদেশ সংস্কারে প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা নাগরিক কি আকাঙ্ক্ষা করে, কি চায়, সেই জিনিসটা জানার জন্য আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করতেছি। এবং এই জেলা সফরে বা জেলায় জেলায় পৌঁছাইতে আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রশ্নটা আমি এখানে উত্তর দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো কোনো রাজনৈতিক দল না, তাহলে আপনাদের যাতায়াত খরচ, অন্যান্য যাবতীয় খরচ আপনারা কিভাবে বহন করছেন, ওই টাকাগুলো কোথায় পাচ্ছেন আপনারা? আমরা প্রতিনিয়ত এই প্রশ্নটা পাচ্ছি এবং এই প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি। দেখেন, আমরা এখানে যারা বসে আছি, যদি বলা ঠিক না, আমার সার্জিস ভাই, হাসনাত ভাই যদি কোনো এলাকায় যায় তাদের প্রোগ্রামে হাজার হাজার মানুষ থাকে, কিন্তু এখানে যারা আছে এত সংখ্যা না, তারপর সংখ্যাটা মোটামুটি সন্তুষ্টজনক। আমি বিশ্বাস করি তাদের প্রোগ্রামে যারা যায় অধিকাংশই যায় একজন ফেস আসতেছে, ফেসকে দেখার জন্য। কিন্তু আপনারা এখানে যারা আসছেন তারা অবশ্যই আসছেন যে বাংলাদেশ পুনঃসংস্কারে বা আপনি যে বাংলাদেশ প্রত্যাশা করেন সেই বাংলাদেশটা কেমন হবে সেটা দেখার জন্য আসছেন। আমরা এখানে যারা আসছি কাউকে দেখার জন্য আসেন নাই বা আসবেনও না। আপনার সত্যিকার অর্থেই চান আপনার বাংলাদেশটা কেমন হবে সেটা দেখার জন্য, সেটা জানার জন্য, বা আপনি কেমন চান সেই মতামতটা প্রকাশ করার জন্য। অর্থাৎ আপনি বাংলাদেশ সংস্কারে, এই বাংলাদেশ গঠনে আপনি একটা অংশ নিতে চান না? এখানে যারা আছেন আপনারা তো চান বাংলাদেশ সংস্কারে একটা অংশ হতে। সুতরাং আমি যে উত্তরটা বা আমি যে মতামতটা দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনারা একটা মতামত বা সমাধান পেয়েছেন। ফার্স্ট অফ অল, আমরা মেসেজ দিতে না, মেসেজ দিতে এসেছি। জনগণ আমাদেরকে কি মেসেজ দিতে চাই, জনগণ কিন্তু আমাদেরকে একটা জায়গায় বসিয়েছে, মানে যদিও আমরা সেটা ডিজার্ভ করি কিনা আমাদের মনে যথেষ্ট ডাউট আছে, যে বিপ্লবের পরে তারা আমাদেরকে এমন একটা চরিত্র দিয়েছে যে বিপ্লবের অগ্রনায়ক ছিলাম আমরা। সমন্বয়ক যে নামটার সাথে একটা বড় সড়ো একটা আপনি দেখবেন যে একটা গুরুত্ব আছে, যার কারণে যেখান থেকে অনেক ভুয়া সমন্বয়ক অনেক কিছুই তৈরি হচ্ছে। ফলে এটা অনেক বড় কিন্তু একটা মানে বোঝাও কিন্তু আমাদের উপর, মানে একটা অনেক বড় দায়িত্ব, রেসপন্সিবিলিটি, যে এত বড় একটা নাম যেটা জনগণ আপনাকে ওই জায়গায় বসাচ্ছে, আপনি আসলে কতটা সেটার মর্যাদা রক্ষা করতে পারছেন। এই জন্যই আসলে আমাদের একেবারে যে মানুষের সঙ্গে এসে, বিশেষ করে এই যে যারা আমরা এসেছিলাম, আমাদের প্রধান অডিয়েন্স ছিল কারা, যারা আন্দোলনে যে ছাত্র জনতা যারা ছিলেন তাদেরকে আমরা আহ্বান করেছি যে আসেন, আপনারা কি ভাবছেন, আপনারা আমাদের কাছে কি চান, আমাদেরকে মেসেজগুলো দেন, সো দ্যাট আমরা যেন মানে ডেভিয়েন্সের দিকে না যাই, আমরা যেন মানে তাদের যে প্রত্যাশা, গণের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, সেটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে। এটাই আমাদের উদ্দেশ্য।